নমস্কার। আবেদন বন্ধ অন্নপূর্ণার পোর্টালে দেখা যাচ্ছে না স্ট্যাটাস, বিপাকে কিন্তু বহু মহিলা। তো আবেদন বন্ধর কারণ কি, বা স্ট্যাটাসই বা কেন দেখা যাচ্ছে না, কেন বন্ধ করা হলো পোর্টাল, এইসব বিষয় নিয়ে আজকে আমরা এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। তো প্রথমে বলি, আবেদনের বিপুল চাপ সামলাতে অন্নপূর্ণা যোজনার নতুন আবেদন গ্রহণ ও পোর্টালের উপভোক্তা উইন্ডো সাময়িকভাবে বন্ধ করলো রাজ্য সরকার। দেখুন, এখানটা কিন্তু বলা হচ্ছে সাময়িকভাবে, মানে পুরোপুরি যে বন্ধ করে দিল সেটা কিন্তু বলা হয়নি, বলা হয়েছে যে সাময়িকভাবে বন্ধ করা হলো রাজ্য সরকারের তরফ থেকে। ফলে নতুন আবেদন তো করাই যাচ্ছে না, তা যারা আগে আবেদন করেছেন তারাও পোর্টালে নিজেদের আবেদনের বর্তমান অবস্থা দেখতে পাচ্ছেন না। শনিবার উত্তরবঙ্গ সংবাদে একথা জানিয়েছে নারী ও শিশু কল্যাণ মন্ত্রী মালতী রায়। তিনি জানান, অসংখ্য নতুন আবেদন জমা পড়েছে, সেগুলো খতিয়ে না দেখে নতুন আবেদন নেওয়া সম্ভব নয়। প্রায় 1,65,00,000 আবেদন ভেরিফিকেশন চলছে এবং নতুন করে আরও প্রায় 2 কোটি মহিলা আবেদন জমা পড়েছে। আপাতত কাজ শেষ না হওয়া পর্যন্ত নতুন আবেদন জমা নেওয়া স্থগিত থাকবে। তবে তিনি আশ্বস্ত করে জানান, যোগ্য মহিলারা সরকার ঘোষিত যে 3,000 টাকা অবশ্যই পাবেন। আগামী 30 আগস্ট পর্যন্ত এই যোজনার আবেদন গ্রহণের সময়সীমা নির্ধারিত ছিল। নির্ধারিত সময়ের আগেই আচমকা আবেদন প্রক্রিয়া বন্ধ হওয়া বিপাকে পড়েছেন রাজ্যের বহু মহিলা। সরকারি দপ্তরে যোগাযোগ করে কোনো রকম স্পষ্ট উত্তর মিলছে না। কিছুদিন আগেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, 30 আগস্টের মধ্যে যোগ্য মহিলারা এই সুবিধা পাবেন। হঠাৎ করেই নতুন আবেদন নেওয়া বন্ধ করে দিল সরকার। শুধু তাই নয়, আগে সোশ্যাল সিকিউরিটি পোর্টালে সাধারণ আবেদনকারী লগ ইন করে যে স্ট্যাটাস দেখতে পারতেন, সেই উইন্ডো তুলে দেওয়া হয়েছে। এখন কেবল সরকারি আধিকারিকের ব্যবহারের জন্য যে পোর্টাল, সেটা কিন্তু খোলা আছে। এর ফলে মহিলাদের মধ্যে চরম উদ্বেগ সৃষ্টি হয়েছে। মন্ত্রী আশ্বাস দিয়েছেন যে আবেদনপত্র বাছাই ও আপডেট কাজ শেষ হয়ে গেলে আবারও আবেদনপত্র গ্রহণ চালু করা হবে এবং সময়ের সঙ্গে সঙ্গে আগের মতো পোর্টাল কিন্তু চালু করে দেওয়া হবে। তো আপনারা বুঝতেই পারছেন, একসাথে প্রচুর আবেদন জমা পড়ার কারণেই কিন্তু আপাতত পোর্টাল বন্ধ রাখা হয়েছে। বর্তমানে আজকে 31শে জুলাই কিন্তু পোর্টাল কিন্তু বন্ধ করে দেওয়া হচ্ছে। এবার 31শে জুলাই অবধি যতজন মহিলারা আবেদন করেছেন, তাদের যতক্ষণ না কমপ্লিট হচ্ছে ভেরিফিকেশন, বা তাদের ভেরিফিকেশন করে কমপ্লিট করে তাদের লিস্ট যতক্ষণ না বের করতে পারছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু নতুন করে আর আবেদন নেবে না। তাই কিন্তু এই পোর্টাল কিন্তু বর্তমানে সাময়িকভাবে বন্ধ করা হয়েছে। এবার স্ট্যাটাস দেখার অপশন বন্ধ করা হয়েছে এই কারণেই, কারণ প্রচুর মানুষ কিন্তু বিভ্রান্তিকর কথা বলছে। অনেকেই বলছে যে আপনারটা রিজেক্ট হয়ে গেছে, পেন্ডিং দেখাচ্ছে কেন। এই এবার অনেক রকম সমস্যার কারণে কিন্তু বারবার পোর্টালে চেক করে দেখছে যে কি সমস্যা হচ্ছে না হচ্ছে, কেন হচ্ছে না আমারটা। এইসব যেন যাতে না হয়, যেন বিভ্রান্তি মুখে না পড়েন কোনো মহিলা, সেজন্যই কিন্তু পোর্টালে স্ট্যাটাস দেখাও কিন্তু বন্ধ করে দিয়েছে। এবার বলা হয়েছে যে যখন কমপ্লিট ভেরিফিকেশন হয়ে যাবে, তখন কিন্তু আপনার আবার স্ট্যাটাস দেখার অপশন কিন্তু অন করা হবে। তখন কিন্তু আপনারা আপনাদের স্ট্যাটাসটা কিন্তু দেখে নিতে পারবেন। এছাড়াও পঞ্চায়েত অফিসে বা বিডিও অফিসে কিন্তু লিস্ট দেওয়া হবে, কার কার নাম অ্যাপ্রুভ হলো আর কারা কারা বাদ পড়লেন। আপনারা কিন্তু সেখান থেকেও দেখে নিতে পারবেন যে আপনার নামটা অন্নপূর্ণা যোজনার ভান্ডারে রয়েছে নাকি আপনার নামটা বাদ পড়েছে। তো আজকের ভিডিওর মাধ্যমে এইটুকুই ইনফরমেশন আপনাদের দেওয়ার ছিল। দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।